তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত 2022-এর টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু আরও একবার ক্রিয়েট করতেই হলো। দেখুন ফ্রেন্ডস, আপনারা অনেকেই আমাদেরকে গত কয়েকদিনের ভিডিওতে কমেন্ট করেছেন একটি বিষয় নিয়ে, যে আবারও তো রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একাধিক নতুন নতুন আপডেট কিন্তু উঠে আসছে এবং এই মামলার আগামী যে জটিলতাগুলো সামনে উঠে আসছে সেই জটিলতা কাটিয়ে কবে রাজ্য সরকার নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করার পারমিশন পাবে, এটা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে। তো সেই কারণেই আপনারা অনেকটাই টালামাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছেন এবং অনেকেরই মন্তব্য বা অনেকেই কিন্তু বিরূপ মন্তব্য করছেন যে আমাদের 2022-এর টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের 2022 সালের টেট কিন্তু এটি, তো সেক্ষেত্রে এটি একটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর, আর কোর্ট বলেছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরের উপরে কোনো কিন্তু বিধিনিষেধ নেই। তো আপনারা এটাই বলতে চাইছেন মূলত 2022-এর টেট পাস চাকরি প্রার্থী যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা টোটালি অনগোয়িং একটি রিক্রুটমেন্ট প্রসিডিওর। এই ধরনের মন্তব্য আপনারা বারংবার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু করে চলেছেন, তাই মূলত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হলাম। অবশ্যই আপনাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য ইতিপূর্বেও পেয়েছিলাম, আপনাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেই আপডেটগুলো দিয়ে বা সেই সঠিক তথ্যটা প্রোভাইড করে কনফিউশন দূর করার চেষ্টা করেছিলাম। তবে অনেক ভিউয়ার্স যারা রয়েছেন, যারা নতুন ভিডিওগুলো দেখছেন, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও তো সকলেই দেখেন না, কিছু কিছু ভিডিও অনেকে স্কিপ করেছেন, তো নতুন নতুন ভিডিওগুলো যারা দেখতে আসছেন তারা কিন্তু অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন না। তারা বলতে চাইছেন মূলত যে তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা 2022-এ শুরু হয়েছে, তাই 2022-এর যেহেতু টেট পাস চাকরি প্রার্থী আপনারা, তো সেক্ষেত্রে আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর, এটার উপরে কোনো বাধা নিষেধ নেই, এরকম কিছু অনেকের মন্তব্য রয়েছে। তবে আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে বা আমাদের কাছে যেটুকু আপডেট রয়েছে তার উপরে বেস করে আপনাদেরকে এটাই জানাচ্ছি যে অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বক্তব্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় যা বলেছিলেন ইতিপূর্বেও, যে একটি মাধ্যমিক পাস সার্টিফিকেটের যা ক্ষমতা, আপনার টেট পাস সার্টিফিকেটেরও তাই ক্ষমতা, অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেটের সাথে টেট পাস সার্টিফিকেটের তুলনা করা হয়েছে। এক্ষেত্রে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে অবশ্যই আপনারা যেরকম মাধ্যমিক কোয়ালিফাই করেছেন তার সাথে সাথে 12 ক্লাস কোয়ালিফাই করেছেন বা 12 পাস করেছেন, তার সাথে সাথে অবশ্যই বিভিন্ন ডিগ্রি কোর্স কমপ্লিট করেছেন, প্রত্যেকটা কোর্স কমপ্লিট করার পর আপনাকে একটি করে সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে। এবার পরবর্তীতে যখন আপনি কোনো জায়গায় নিয়োগ নিতে চাইবেন তখন আপনাকে ওই সার্টিফিকেটগুলো শো করতে হবে। তো ঠিক টেট সার্টিফিকেটটাও সেরকমই একটি ব্যাপার, আপনি মাধ্যমিক পাস যেরকম করেছেন ঠিক সেরকমই টেট পাস করে রেখেছেন। এবার পরবর্তীতে নিয়োগ আপনি পাবেন কি পাবেন না সেটা পরের কথা, নিয়োগ পাওয়ার জন্য আপনাকে ওই টেট পাস সার্টিফিকেটটা দিয়েই অ্যাপ্লাই করতে হবে। তো এবার আপনাদেরকে বোঝাই যে আপনারা শুধুমাত্র টেট পাস করেছেন 2022 সালে, তবে নিয়োগের নোটিফিকেশন কিন্তু এখনো হাতে পাননি। নিয়োগের নোটিফিকেশন পাওয়ার জন্যই বারংবার রাস্তায় নামছে চাকরি প্রার্থীরা, বারংবার কিন্তু নিয়োগের দাবি জানাচ্ছে চাকরি প্রার্থীরা এবং 50,000 শূন্যপদেরও দাবি জানাচ্ছে। তো একটি বিষয় মাথায় রাখুন যে এটা কিন্তু যদি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হতো তাহলে আপনাদের নিয়োগ প্রক্রিয়া ইতিপূর্বে শুরু হয়ে থাকতে হতো। তবে নিয়োগ প্রক্রিয়ার এখনো কোনো অস্তিত্বই নেই, নিয়োগের জন্য এখনো কোনো নোটিফিকেশনই লঞ্চ করা হয়নি। নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করা হবে, নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করার পর চাকরি প্রার্থীরা সেখানে আবেদন ফর্ম জমা করবে, অর্থাৎ আপনারা সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন, তারপরে গিয়ে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। বিষয়টা ভালো করে বুঝে নেবেন। তো এক্ষেত্রে আপনাদের ডেট হয়েছে 2022 অনুযায়ী, তবে 2022-এর ডেট হলেও এটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওরের মধ্যে পড়ছে না। অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হিসেবে এটা তখনই গণ্য হবে যখন এটা নিয়োগ প্রক্রিয়ার নোটিশ প্রকাশ করা হবে। যেই নোটিশের দাবি নিয়ে বারংবার চাকরি প্রার্থীরা রাস্তায় নামছেন সেই নোটিশ এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাই এই নোটিফিকেশন প্রকাশ যেহেতু এখনো হয়নি তাই এটা কোনো অনগোয়িং রিক্রুটমেন্টের মধ্যে পড়ছে না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো অনেকেরই এই বিষয়টা নিয়ে কিন্তু বিরূপ মন্তব্য রয়েছে, অনেকেই কিন্তু বিষয়টা ঠিকঠাকভাবে জানেন না, বোঝেন না, বিভিন্ন তথ্য কিন্তু ঠিকঠাক পাচ্ছেন না, সেই কারণেই মূলত এই ধরনের বিরূপ মন্তব্য করছেন, এই ধরনের নেগেটিভ বার্তা কিন্তু সকলের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য কিন্তু ছড়িয়ে দিচ্ছেন। অনেকেই বলছেন এটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর। তো বলে রাখি, 2022-এর টেট পাস চাকরি প্রার্থী বলে আপনি কখনোই মনে করবেন না যে 2022 থেকেই আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 2022-এ আপনি শুধুমাত্র টেট কোয়ালিফাই করেছেন, 2022-এর টেট কোয়ালিফাই করেছেন। আপনি যদি মাধ্যমিক পাস করতেন সেটা 2022-এর মাধ্যমিক পাস করে থাকা একজন ক্যান্ডিডেট হতেন আপনি। তো ঠিক সেরকমই 2022-এর টেট পাস করে থাকা একজন ক্যান্ডিডেট আপনি, আপনার কাছে সার্টিফিকেট থাকবে, আপনি সেই সার্টিফিকেট নিয়ে পরবর্তীতে কিন্তু অ্যাপ্লাই করবেন নিয়োগ পাওয়ার জন্য। এই নিয়োগের নোটিফিকেশন রাজ্য সরকারের তরফ থেকে এখনো পারমিশন না পাওয়ার কারণে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করতে পারেনি, এখনো নিয়োগের নোটিফিকেশন আসেনি। নিয়োগের নোটিফিকেশন না আসার কারণে এটা এখন অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হিসেবে গণ্য হবে না। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম। এই কারণেই প্রত্যেকটা 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদেরকে রিকোয়েস্ট করব, বারংবার আপনারা কিন্তু
বর্তমানে রাজ্য সরকারের পদক্ষেপগুলোর দিকে নজরদারি রাখুন এবং অবশ্যই কিন্তু আপনারা যে ঐক্যমঞ্চের সাথে যুক্ত রয়েছেন সেই ঐক্যমঞ্চের সাথে যুক্ত থাকুন। ঐক্যমঞ্চের নির্দেশিকা ফলো করে পরবর্তীতে বিভিন্ন স্টেপ গ্রহণ করুন এবং তার পরিপ্রেক্ষিতে এটা জানার চেষ্টা করুন যে রাজ্যের ওবিসি মামলার বর্তমান গতিবিধি ঠিক কী হচ্ছে, ওবিসি মামলার তরফ থেকে বর্তমানে কি নতুন নতুন তথ্য উঠে আসছে, চাকরি প্রার্থীদের জন্য কি নির্দেশিকা দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু জানার চেষ্টা করুন। তবে এটুকু বলে রাখি, এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর নিয়ে আর কিন্তু কোনো প্রশ্ন করবেন না। অনেকেরই বিভ্রান্তিকর কিছু তথ্য জানা রয়েছে, অনেকেই বিভ্রান্তিকর কিছু আপডেট পেয়েছেন বিভিন্ন ভিডিও থেকে, তাই অনেকেই কিন্তু এই ধরনের ভুল ধারণার মধ্যে রয়েছেন, অনেকেই এই ধরনের ভুল মন্তব্য করছেন। তাই তাদের ভুল মন্তব্যটা আমরা দেখেছি বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে। অবশ্যই সেই কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে সঠিক আপডেটটা প্রোভাইড করলাম। আশা করি আপনাদের মধ্যে থাকা কনফিউশনটা এবার দূর হয়েছে। তো পরবর্তীতে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরাও কিন্তু আপনাদের কাছ থেকে আপডেট কালেক্ট করি এবং আপনাদের কাছ থেকে পাওয়া তথ্যের উপরে বেস করে আমরাও কিন্তু বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করি, সেই ইনফরমেশনগুলো সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমাদের যদি কোনো ইনফরমেশনে ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টে সেটা আমাদেরকে ধরিয়ে দেবেন বা কমেন্টে আমাদেরকে সেটা জানাবেন। তো এটুকুই আপনাদের বলার ছিল। পরবর্তীতে আমরা সর্বক্ষণ কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার রিলেটেড বিভিন্ন আপডেট কালেক্টের দিকে নজর রাখছি, বিভিন্ন ধরনের তথ্য কালেক্টের চেষ্টা করছি। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।